যানজটের এই শহর ছেড়ে চলে যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে। এই আয়োজন করেছে শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ছোটে করতে চাই না। অলরেডি উঠে পড়লাম গাড়িতে। সময় তখন সকাল 7:30। অলরেডি গাড়ি ছেড়ে চলে আসলো এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টের সামনে আসতেই শিফার মোড়ামুড়ি শুরু হয়ে গেল। যেতে যেতে এক পর্যায়ে টঙ্গীর কাছাকাছি আসতেই শুরু হলো শিফার বমি। যাই হোক, অবশেষে মাঝপথে বিরতি দিল ডট করার জন্য। এইদিকে কয়েকজন ডট শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা যখন গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছায় তখন 12:56 বাজে। গাজীপুরের রাস্তার ঐতিহাসিক জ্যাম পারিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। গাড়ি থেকে নেমে পিকনিক স্পটে ঢুকতেই আমাদের ফুল দিয়ে বরণ করে নিল। বিশেষ করে বিষয়টি ভালো লেগেছিল। অলরেডি সবাই হাত পা ধুয়ে খেতে বসেছে সকালের নাস্তা। যদিও অলরেডি দুপুর, সব দোষ গাজীপুরের। গাজীপুরবাসী কিছু মনে করিয়েন না, আমিও অলরেডি খেতে বসলাম। বিশেষ করে খিচুড়ি রান্নাটা বেশ ভালো হয়েছিল, যার প্রশংসার যোগ্য দাবিদার বাবুর্চি মামা। এটা হচ্ছে বিশেষ অনুষ্ঠানের বিশেষ স্টেজ। এখানে রয়েছে সুনামধন্য সাউন্ড কালেকশন। বুঝতেই পারছেন আজকে কত মজা হবে। বাহিরে বের হতেই দেখি একজন নারিকেলের গছ খাচ্ছে, আমাকেও খাইয়ে দিল। কিছুক্ষণ পর বাহিরে গেলাম। এই পিকনিক স্পটের মালিক আমার ফলোয়ারের সাথে পরিচিত হতে পেরে ভালোই লেগেছিল। অবশেষে শিফার মন কিছুটা ভালো, কারণ তার বান্ধবী তার কাছে। চলেন, প্রথমেই আমরা যাব সাফারি পার্কের ভিতরে। টিকিট মূল্য 50 টাকা কেটে দিয়েছিল কর্তৃপক্ষ। ঢুকে বললাম ভিতরে। শিফা খুব আনন্দিত, কারণ বাঘ ভাল্লুক দেখবে একদম কাছ থেকে। এখানে প্রতিদিন শিক্ষা সফরে আসেন ছাত্রছাত্রীরা। দেখুন বাঘের খাঁচায় প্রবেশ করার জন্য কত বড় সিরিয়াল। যাই হোক, আমরাও দাঁড়িয়ে পড়লাম লম্বা সিরিয়ালে। আমার পিছনেও দেখা যাচ্ছে বিশাল এক সিরিয়াল। অবশেষে 30 মিনিট অপেক্ষার পর ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে ঢুকেই দেখি বাহিরের থেকে দ্বিগুণ সিরিয়াল ভিতরে। এইটা কোনো কথা? বাঘ দেখতে গেলে দেখতে হবে ওই গাড়িগুলোতে। অবশেষে 2 ঘন্টা অপেক্ষার পরে উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠেই দেখতে শুরু করলাম ভিতরের দৃশ্যগুলো। ওই যে দেখা যাচ্ছে জেব্রাগুলো বেশ বড় সড়ো। এত মোতারাজা হওয়ার কারণ আছে, মনের মতো ঘুরে ফিরে খেতে পারে। একটু সামনের দিকে আগাতেই চোখ পড়লো বন্য গরুর দিকে। কিছুক্ষণ পরেই সামনে পড়লো চিত্রা হরিণ। শিফা দেখছে আর মজা করছে। এটা বাচ্চাদের উপযুক্ত জায়গা। একটু পরেই দেখলাম সিংহ, যা আপনাদের দেখাতে সক্ষম হয়নি। তাই সাফারি পার্কটি ভালোভাবে উদযাপন করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল। সেখানে পেয়ে যাবেন পুরো একটি কমপ্লিট ব্লগ। অলরেডি ঢুকে পড়লাম রয়্যাল বেঙ্গল টাইগারের বাউন্ডারিতে। ওই যে দেখা যাচ্ছে বাঘ মামা শুয়ে আছে। অবশেষে ঘুরিয়ে ফিরিয়ে আবার নিয়ে আসলো আগের গন্তব্যে। অবশেষে নামতে শুরু করলাম গাড়ি থেকে। শিফা খুব মজা পেয়েছে, কিন্তু আরেকটু ঘুরতে চেয়েছিল, কিন্তু অলরেডি লাঞ্চ টাইম, তাই আর সময় দিতে চাচ্ছিলাম না ভেতরে, কারণ সামনের দিকে আছে জমকালো অনুষ্ঠান। অবশেষে বের হতে শুরু করলাম বাহিরে। শিফাকে একটি খেলনা কিনে দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে এসেই দেখি শুরু হয়ে গেছে ছানাছানি। এখানে তৈরি করা হচ্ছে ফুচকা, মানে বিকেলের নাস্তা হিসেবে ফুচকা চটপটির ব্যবস্থা করা হয়েছে, যা মেয়েদের প্রিয় খাবার। ফুচকা পরে খাওয়া যাবে, আগে লাঞ্চ করতে হবে। দুপুরে খাবারের জন্য তৈরি করা হয়েছে রোস্ট, তার সাথে পোলাও ভাত, সবজি, গরুর গোশত। এগুলো না হলে কি চলে? অবশেষে বসে পড়লাম খেতে। প্রথমেই দিয়েছে রোস্ট, কিন্তু রোস্ট দেওয়ার সাথে সাথেই নিয়ে আসলো গরুর গোশত। এখন ভাবতে থাকি গরুর গোশত খাবো নাকি রোস্ট খাবো। গরুর গোশত সামনে রেখে রোস্ট খাওয়া বিলাসিতা ছাড়া আর কিছু না। যাই হোক, অবশেষে গরুর গোশত দিয়ে ভাত খেতে শুরু করলাম। খাওয়া শেষ করতেই চোখ পড়লো পিঠার দিকে। যত খুশি পিঠা খাওয়া যাবে এখান থেকে। এক কথায় বলা যায় এটা একটা দারুণ আয়োজন ছিল। ভাত খাওয়া শেষে বাইরে হাঁটাহাঁটি করতে বের হলে চোখ পড়লো আইসক্রিমের দিকে। কিছুক্ষণ পর দেখা হয়ে গেল কিছু ফলোয়ারের সাথে। ছবি তুলতে শুরু করলো নামি দামি ক্যামেরা দিয়ে। মুহূর্তটি ভালোই ছিল, তাদের সবার জন্য দোয়া করবেন। অবশেষে ভিতরে ঢুকে চলে আসলাম কফি খাওয়ার জন্য, যেখানে কফি খাওয়া হচ্ছে আনলিমিটেড। ভাই ব্রাদার মিলে কফি খাওয়া শুরু করলাম। মুহূর্তগুলো এক কথায় ভালোই কাটছিল। যখন বিকেল 5:30 যে যার মতো বসে সময় কাটাচ্ছিল, আমিও তার ব্যতিক্রম নই। কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল মেইন আকর্ষণ খেলাধুলা। এখানে অনুষ্ঠিত হবে মেয়েদের জন্য বালিশ বদল খেলাটি। সবাই প্রস্তুত, শুরু হয়ে গেল খেলা। এ যেন এক হার্টবিট কেঁপে ওঠার মতো খেলা, বিশেষ করে লজ্জাও লাগে। যাই হোক, ভিডিওটা বড় হয়ে গেছে তাই সম্পূর্ণ দেখাতে পারলাম না। অবশেষে বাকি হলো 3 জন, এখন 2 জন। লাস্ট মুহূর্তের আনন্দটা বেশ ভালো লেগেছিল আমার কাছে। ছেলেদের খেলা ফুটবল দিয়ে গোল করা, কেউ কেউ পারছিল, কেউ কেউ আবার পারছিল না, কিন্তু মজা হচ্ছিল বেশ। অবশেষে বাচ্চাদের খেলা চকলেট দৌড়। আমি সবাইকে বুঝিয়ে দিলাম কিভাবে দৌড় দিয়ে চকলেট আনতে হবে। যাই হোক, অবশেষে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ফুচকার দোকানে ভিড় লাগলো। বিশেষ করে মেয়েদের ভিড়টাই বেশি দেখা যাচ্ছে। অবশেষে গান বাজনা শুরু হলো। অবশেষে চটপুটিওয়ালা আমাকে চটপুটি খাওয়ানোর জন্য বিশেষ করে 1 প্লেট তৈরি করছে। আমি খেলাম আর স্পটের মালিককে খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর শুরু হলো নাচ গান শেষে কর্তৃপক্ষ বক্তৃতা দিতে শুরু করলো। বর্ষপূর্তি বলা চলে, সেই হিসেবে একটা পিকনিকের আয়োজন। অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়েই এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল। তাই আমিও বকবক করতে চাই না। অবশেষে রওনা দিয়ে উঠে পড়লাম গাড়িতে। সবার কাছ থেকে যখন বিদায় নিচ্ছি তখন রাত 8:30। আপনাদের ওইখানে কয়টা বাজে? যাই হোক, নাচে নাচে শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।